ठीक है ठीक है। আজ শনিবার, ঘড়ি কাটায় এখন সকাল 7টার মতন বাজে। আজ যদিও ছুটির দিন, তবুও অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। আর এখন আমার স্নান পুজো সব সারা হয়ে গেছে। এরপর বসিয়ে দিলাম সকালের চা। এখানে আমাদের চেনা পরিচিত লোক বলতে সুদীপ্তর অফিস কলিগরা, যারা এখন আমাদের খুব ভালো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে গেছে। আর এদের সাথেই পুজোতে একসাথে ঘুরতে যাওয়া, গেট টুগেদার, কোনো পার্কে একসাথে যাওয়া বা পিকনিক, এসবের মাধ্যমে একটু আনন্দ করি। তো আজকেও আমাদের কয়েকটা পরিবার মিলে একসাথে একটা জায়গাতে পিকনিক করতে যাব। আর এখানে পিকনিক করা মানে তো বাড়ি থেকেই সমস্ত রান্নাবান্না করেই নিয়ে যেতে হয়। আজকে আমার ভাগে পড়েছে মিক্সড ফ্রাইড রাইস করার দায়িত্ব। তাই জন্য এই প্রিল করা দুখানা চিংড়ি মাছের প্যাকেট নিয়ে নিয়েছি, কারণ এগুলো দিয়ে রান্না করতে খুব সুবিধা হয়। আর তার সাথে নিয়ে নিয়েছি নানান ধরনের কিছু ভেজিটেবলস, বিনস, গাজর, ক্যাপসিকাম, ব্রকলি। টাটকা কড়াইশুঁটি তো পাবো না, তাই জন্য ফ্রোজেন কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। তো এই সব কিছু দিয়ে বানিয়ে ফেললাম ফ্রাইড রাইস। তবে পরিমাণ যেহেতু অনেকটা, তো তাই একটা জায়গাতে ধরলো না, দুটো জায়গাতে নিয়ে নিতে হয়েছে। তো যাক, রান্নাবান্না খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, তাই এই নোংরা জায়গাটাকে পরিষ্কার করার একটু সুযোগও পেয়ে যাব। কি হয়ে গেল? হ্যাঁ, এবারে কিন্তু দুটো জায়গায় করতে হয়েছে। আর এই ফয়েল দিয়ে মুছতে হবে। ফয়েল দিয়ে মুড়ে নাও, তাহলে গরমও থাকবে। এমনিতে ইয়ে হবে না, চাপা টাপা দিয়ে চাপা খুলে যেতে পারে। আর গরমের মধ্যে প্লাস্টিকটা দিতে যায় কিনা, তার থেকে না, একটা জায়গায় তো তোমার হবেও না, যা পরিমাণ আছে, দুটো জায়গায় তোমায় নিতেই হবে। এটা চান হয়ে গেছে? হ্যাঁ, ও চান হয়ে গেছে, এখন সবারই চান হয়ে গেছে। আমাদের 10টায় বেরোনোর কথা, তো এখন 9:30 মতন বাজে। তো আমার জামা কাপড়টা পরা হয়ে গেছে, সম্পূর্ণ যদিও রেডি হইনি। আগে ব্যাগটাকে গুছিয়ে নিচ্ছি। এখানে যদি বাইরে গিয়ে পিকনিক করতে হয়, তাহলে অবশ্যই একটা গার্বেজ ব্যাগ বা বিন ব্যাগের এইরকম রোল নিয়ে নিতে হয়। আর এর সাথে গ্লাস, প্লেট, টিস্যু পেপার, দুখানা হাতা, বাচ্চাদের চকলেট, আর সাথে এক্সট্রা টুকুর জামা। তো এই সব কিছু এই ব্যাগটার মধ্যে নিয়েছি। আর এই বাজারের ট্রলি ব্যাগটার মধ্যে নিয়ে নিলাম খাবার। বাঙালির টাইম, তাই 10টার জায়গায় 10:30 তো হবেই। তো যাই হোক, এখন 10:30টার মতন বাজে, আর আমরা সবাই বেরিয়ে পড়লাম। আজকে যে পার্কটাতে আমরা পিকনিক করতে এসেছি, এটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, ট্রামে করে 20 মিনিটের মতন টাইম লাগে। আজকে যেহেতু ন্যাশনাল যোগা ডে, তো তাই জন্য লোকজন যোগা করতে এসেছে এখানে। দেশি বিদেশি প্রচুর লোকজনের ভিড় দেখতে পাচ্ছি। আর এখানে আবার দেখলাম নানান রকম ফুল ও ফলে পার্কটা ভরে আছে। দূর থেকে যেরকম এই লাল রঙের ফুলগুলোকে দেখে ভেবেছিলাম টিউলিপ বোধহয়, তবে এখন তো টিউলিপের সিজন নয়। তো কাছে এসে দেখলাম বেশ সুন্দর দেখতে, টিউলিপের মতনই ফুলগুলো, যদিও এই ফুলগুলোর নামটা ঠিক জানি না। রাস্তায় আস্তে আস্তে চেরি গাছ দেখতে পেয়েছিলাম, যেখানে লাল লাল চেরি ভর্তি হয়েছিল। আর এই যে রেলিং দেওয়া একটা ভেতরে বাগান দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেল বাগান। এই যে দেখুন না, গাছটাতে পুরো থকা থকা আপেলে ভর্তি হয়ে আছে। তবে আপেলগুলো এখন খাবার উপযুক্ত নয়, এখন ছোট আছে। এগুলো খাবার উপযুক্ত হবে অগাস্ট বা সেপ্টেম্বর মাসের দিকে। এই প্রত্যেকটাই মনে হচ্ছে রেড অ্যাপেলেরই গাছ, গ্রিন অ্যাপেল নয়। তো দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এগুলো এখনই এত ভালো লাগছে, যখন তারপরে লাল হয়ে পেকে যাবে তখন আরো সুন্দর দেখতে লাগবে। আমি কোনো বছরেই আপেলের সিজনে আপেল পিক করতে যাইনি, তো এবারে খুব ইচ্ছা আছে যে আপেল পিক করতে যাওয়ার। তো যাই হোক, এদিকে আমি আপেল বাগানের ছবি তুলছিলাম, আর ওদিকে আমার সাঙ্গপাঙ্গরা সব বসে পড়েছে অলরেডি পসরা সাজিয়ে। আজকের পিকনিকে স্টার্টারে ছিল বারবিকিউ। বারবিকিউ করার জন্য দু রকমের জিনিস পাওয়া যায়। এক ধরনের জিনিস পাওয়া যায় যেগুলো হচ্ছে বারবার ধরে ইউজ করা যায়, আর এগুলো হচ্ছে ওয়ান টাইম ইউজের জন্য। একটা মোটা ফয়েল টাইপের নিচে পাতা থাকে, আর তার উপরে থাকে কয়লা। কয়লার উপরে একটা মোটা পেপার টাইপের আছে, যেটাকে জ্বালিয়ে দিতে হয়, আর তার উপরে দেওয়া থাকে তার। এই তারের উপরেই চিকেন বা বারবিকিউয়ের যে সমস্ত জিনিসপত্রগুলো, সেগুলো ম্যারিনেট করে দিয়ে দিলেই হয়। না না, মাংস তো রেডিই আছে। ওই তো ইয়েটা অনন্যারটা আগে দেবে বোধহয়। দিয়ে দাও, বলছি যখন ভালোই হয়ে যায়, সবটাই দিয়ে দাও। না না, ওটা ধরতে হবে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর ইয়ে করো,
বারবিকিউ করলে সাধারণত লোকজন বাড়ি থেকে চিকেনগুলোকে শুধুমাত্র ম্যারিনেট করে নিয়ে আসে, তবে এই চিকেনগুলো বাড়িতে ওভেনে হাফ সেদ্ধ করেই এনেছিল সবাই, যাতে চিকেনগুলো রেডি হয়ে যায় তাড়াতাড়ি। আর এর পিছনে আরও একটা কারণ হচ্ছে, বারবিকিউ কিন্তু যেখানে সেখানে করা যায় না, মানে যে সমস্ত পার্কে এই বারবিকিউ করার পারমিশন থাকে সেখানেই করা যায়। এখানে অবশ্য সেরকম কোনো কিছু লেখা ছিল না, তো আমরা সিকিউরিটির লোকজনকে জিজ্ঞাসা করে তারপরেই এখানে বারবিকিউ করেছিলাম। এই যে আমাদের স্টার্টার রেডি হয়ে গেছে, তো চিকেনের সাথে ছোট্ট ছোট্ট বেবি পটেটোস এখানে পাওয়া যায়, সেগুলোও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, পেঁয়াজ পেঁয়াজ তোমাদের কাছে আছে? একজন সেলিব্রিটিকে বৃষ্টি হয়েছে, ওটাকে জানা হয়েছে বৃষ্টি পড়ছে কি? স্টার্টার খেয়ে পেট হয়ে গেছে ভার, আর এরপরে চারিদিকটা একটু ঘুরতে বেরোলাম। এই পার্কটাতে দুখানা আলাদা আলাদা সেপারেট জায়গা করা আছে, যেখানে একটা জায়গাতে আছে টুকুর মতন ছোট বাচ্চাদের জন্য নানান রকমের রাইডস। এই যে টুকু দেখুন না, গাড়ির মধ্যে ঢুকে বসে আছে। এটা ট্রেন। এটা টয় ট্রেন। আর পাশেটাতে আছে বড় বাচ্চাদের জন্য নানান ধরনের রাইডস। ওই যে কুহু ওর সব বন্ধুদের সাথে বসে বসে এখন সুইংসে ঘুরছে। এটা একটু বড় বাচ্চাদের জন্য, তবে টুকুকে তো জানেন প্রচন্ডই ডান পিটে, তাই বড়দেরকে চড়তে দেখে ওরও ইচ্ছা হয়েছে এটাতে চড়ার। আজকে আবার এখানে পিকনিক করতে এসে দারুণ একটা জিনিস দেখতে পেলাম। আগামী সপ্তাহে তো রথযাত্রা, আর এবারে তো রথ পড়েছে শুক্রবারে, তো তাই ওই দিনে তো রথ টানা সম্ভব নয়, তো তাই জন্য বিদেশে সাধারণত সব জায়গাতেই রথের আগের বা রথের পরের উইকেন্ডে রথযাত্রার অনুষ্ঠান করা হয়। তো আজকে এখানে এসে সেটাই দেখতে পেলাম। এই যে এখানে আবার ফুড স্টলও ছিল, যেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। এ দেখো রথ, চলো না একটুখানি ছবি তুলে দিয়ে টুকুর। দেখো টুকুর রথ, রথ ওটা ঠাকুর নমো করতে হয়। হ্যাঁ নমো, চলো 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 দেখো, এই যে রথ এইখানে, এই তো রথ। হ্যাঁ প্রভুপাদের ইয়ে। এই দেখুন রথের আগেই আপনাদেরকে জগন্নাথ দর্শন করিয়ে দিলাম। এই হচ্ছে এখানকার রথ, আর পিছনের দিকে ঠাকুরের নানান রকম জিনিসপত্র বিক্রি হচ্ছিল। রথযাত্রাও হয়েছিল দারুণ সুন্দর, দেখার মতন। তো সেই ভিডিও আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। আজকে শুধুমাত্র ঠাকুর দর্শন করালাম, আর এখানে তো আপনাদেরকে দেখালাম যে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তো আমরাও যেহেতু ভারতীয়, তো তাই দেখে একজন লোক আবার এসে আমাদেরকে বেশ কয়েকটা এইরকম প্রসাদের প্লেট দিয়ে গেলেন, যার মধ্যে ছিল খিচুড়ি, আর এই যে এই হালুয়াটা এটা হচ্ছে খুসখুস দিয়ে বানানো, আর সাথে সিঙ্গারা। যদিও প্রসাদটা আমরা পিকনিকের মধ্যে খাইনি, কারণ নানান রকম চিকেনের জিনিস আছে ওর মধ্যে, না প্রসাদটা খেতে মন থেকে ইচ্ছা হলো না। আমরা প্রত্যেকটা পরিবার একটা করে প্লেট বাড়িতে নিয়ে চলে গিয়েছিলাম। তো যাই হোক, এরপরে এই হচ্ছে আমাদের মেন কোর্স। এটা হচ্ছে চিকেন কষা। চিকেন কষা দুজনে দু জায়গায় করে এনেছিল, আর আমি তো ফ্রাইড রাইস করেছিলাম এবং আমার সাথে আরেকজনও করেছিল। আর ফ্রাইড রাইস তো আপনারা দেখেছেন, ওটা দেখালাম না। এদিকে কুহু ওর বন্ধুদের সাথে খেতে বসেছে। আজকে মেয়ে তো বন্ধু বান্ধবদেরকে পেয়ে বেজায় খুশি। সারা দিনটাতে শুধুমাত্র খাওয়ার সময়টা ছাড়া ওর যেন টিকিটাও আমি দেখতে পাইনি। আর এটা হচ্ছে আনারসের চাটনি, আনারসের মধ্যে একটুখানি বেদানাও দেওয়া ছিল। কি অবস্থা চুলমুলে। কটা বাজে? 6টা বাজে নাকি? 6:30 বেজে গেছে, 7টা বাজতে যায়। আজকে সারাটা দিন সবার সাথে আনন্দ মজা করে দারুণ কাটলো।
আর আজকে ওয়েদারটাও ছিল ভীষণ ভালো, রোদ ওঠেনি, গরমও ছিল, আবার ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল। তো যাই হোক, এরপরে আবার আমরা ট্রামে চড়ে বাড়ির পথে রওনা দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।